নমস্কার বন্ধুরা, অনিতার কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি চালু করছি। আজকে আমাদের রেসিপি স্পাইসি চিকেন কষা। এইটা খেতে অত্যন্ত সুস্বাদু, বাচ্চা থেকে বড় সকলেরই ফেভারিট। এটা বানানো অত্যন্ত সহজ এবং ঘরে থাকা কিছু উপকরণেই এটি বানানো যাবে। তাহলে চলো আজকের এই স্পাইসি চিকেন কারির রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই তাতে দিয়ে দেব আধ চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। তারপর চিনিটাকে ভালো করে গরম তেলে গলিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা, যার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ ও দারচিনি। তারপর সেটাকে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। কুচো করা পেঁয়াজটাকে 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। তারপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানোর পর এতে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কাটা। টমেটোটা গলে গেলেই এতে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। তারপর এতে দিয়ে দিলাম লঙ্কা বাটা। ঝালটা আপনি আপনাদের পরিমাণ মতন দেবেন। মশলাটাকে কিছুক্ষণ কষাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দেব চিকেনটা। এখানে আমি চিকেনটা নুন, হলুদ গুঁড়ো এবং টক দই দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে রান্না করে নেব। 10 মিনিট পর চিকেনে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে। এখানে আমি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আলুটাকে অ্যাড করার পর খুব ভালোভাবে চিকেনের সাথে ওটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ চিকেনটা কষাবার পর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তারপর চিকেনটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দু 3 মিনিট পর চিকেনে আমি অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটিকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলাম যাতে চিকেন এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেন ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর এতে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর এটিকে চিকেনের সাথে মিশিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করার পরই রেডি আমাদের স্পাইসি চিকেন কষা। এই পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণের দ্বারাই আপনি তৈরি করে নিতে পারেন টেস্টি এবং স্পাইসি চিকেন কষা। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।